বরেন্দ্র অঞ্চলে সেচের জন্য ব্যক্তি মালিকানায় গভীর কিংবা অগভীর নলকূপ বসানোর সুযোগ নেই। তারপরও অবাধে বসানো হচ্ছে এসব। পানি না পেলে পরিত্যক্ত হচ্ছে এসব বোরহোল, যা পরিণত হচ্ছে মৃত্যুকূপে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নামতে নামতে একসময় পানি আর পাওয়া যায় না। তখন তুলে নেওয়া হয় অগভীর নলকূপ, অন্য জায়গায় বসানো হয় নতুন করে। আবার কখনো একাধিক বোরিং করার পর পাওয়া যায় পানি, কিন্তু পড়ে থাকে সেই পুরনো গর্ত, অবহেলায় নজরদারিবিহীন। ভূগর্ভস্থ পানি খুব বিপদ। এখানে পানি পাওয়া যায় না। যে পানিটা 80 সালে ছিল 12 ফিটে, সেই পানি গেছে 100 ফিটে। এর জন্য বিভিন্ন জায়গা বোরিং করে টেস্ট করা হয় যে পানিটা কোথায় আছে। ওটার পাশে পুকুরের আরেক কোনায় কিন্তু এখন আপনার খাটটা একটা যদি ছোট বাচ্চা এরকম বাচ্চা নিয়ে যাওয়া যায়, তো বাচ্চা যদি স্যান্ডেল মানে পোশাক না থাকে তো বাচ্চাটা পুরোটাই ঢুকে যাবে। যে জায়গাটা তো হলো না, পানি পালো না, সেই জায়গাটা তো বন্ধ করতে পারে। রাজশাহীর গোদাগাড়ি, তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচল আর নওগাঁর নিয়ামত পোরশা ও সাপাহারে আছে এমন শত শত পরিত্যক্ত গর্ত, ব্যাস 8 থেকে 12 ইঞ্চি। গত সপ্তাহে এমনই এক গর্তে পড়ে নিহত হয়েছে 2 বছরের শিশু সাজিদ, রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। 32 ঘন্টা পর উদ্ধার হয় তার নিথর দেহ মাটির প্রায় 50 ফুট গভীর থেকে। বরেন্দ্র অঞ্চলে সেচের দায়িত্বে থাকা বিএমডিএ নতুন গভীর নলকূপের অনুমোদন দেওয়া বন্ধ করেছে 2015 সালেই, কিন্তু অনুমোদন ছাড়াই চলছে হাজার হাজার অগভীর নলকূপ। বিএমডিএর হিসেবে শুধু তানোরেই এমন সেচ যন্ত্র আছে 2000-এর বেশি। এর বাইরে রয়েছে প্রায় 2500 সেমিডিপ টিউবওয়েল। এগুলোর অধিকাংশ বসাতে একাধিক গর্ত করার প্রয়োজন হয়েছে। তবে পরিত্যক্ত গর্তের সংখ্যা কত তা অজানা। যেদিন ঘটনাটা ঘটেছে, বিএমডিএ কে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এবং সেইগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। পানির স্তর নেমে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলে সেচ যন্ত্রের চাহিদা বেশি। লাভজনক হওয়ায় নিষিদ্ধ হলেও অসংখ্য অগভীর, আধা গভীর সেচ পাম্প বসানো হয়েছে ওই এলাকায়। এসবের মনিটরিং জরুরি বলছেন বিএমডিএর একজন বোর্ড সদস্য। ব্যক্তি মালিকানার ডিপগুলার কি অবস্থা দাঁড়াচ্ছে, তারা নিয়ম মাফিক খনন করছে কিনা, তারা এবং খননের যদি কোনটা পরিত্যক্ত হয়ে যাচ্ছে সেই খননগুলো তারা বন্ধ করছে কিনা, এই জন্য একটা বোর্ড গঠন করে এগুলো তদারকি করা উচিত। পানির সংকট আর অবৈধ লোভ, এই দুয়ের মাঝখানে পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরুর তাগিদ স্থানীয়দের। গোলাম রাব্বানী, মাছরাঙ্গা সংবাদ, রাজশাহী।